আর এবার দাঁতনে তৃণমূল কংগ্রেসের প্রচারে ইউসুফ পাঠান, মানিক মাইতির সমর্থনে রোড শো ইউসুফ পাঠানের। দাঁতনের প্রচারে বহরমপুরের তৃণমূল সাংসদ তিনি ইতিমধ্যেই দাঁতনের প্রচারে মানিক মাইতির সমর্থনে রোড শো ইউসুফ পাঠানের। সেই ছবিও দেখতে পাচ্ছেন, রোড শো করছেন তিনি এবং সেখানকার তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারেও নেমেছেন তিনি। ইতিমধ্যে এই যে ছবি আমরা বারংবার বিভিন্ন জেলা থেকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রার্থীর সমর্থনে দলীয় সাংসদরা তারা কিন্তু একেবারে ঝাঁপিয়ে পড়েছেন প্রচারে, কারণ নির্বাচন একেবারে দোরগোড়ায়। সেই আবহেই দেখা যাচ্ছে যে দাঁতনে তৃণমূলের হয়ে প্রচারে ইউসুফ পাঠান। বিপুল জনসংখ্যা, বিপুল মানুষ, তৃণমূল কর্মী সমর্থক যেমন রয়েছেন, সাধারণ মানুষও ভিড় জমিয়েছেন ইউসুফ পাঠানের এই রোড শোতে। আরো জানাবেন এ বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌমকান্তি ত্রিপাঠী। সৌমকান্তি, জানিয়ে রাখি, দাঁতন বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী মানিক মাইতির সমর্থনে আজকে সাংসদ ইউসুফ পাঠান, প্রাক্তন ক্রিকেটার, তিনি আজকে ছিলেন প্রচারে ছাবড়া এলাকাতে, দাঁতন 2 ব্লকের ছাবড়া এলাকাতে প্রচারে আছেন তিনি। 7 সকালে তিনি প্রচার করে যান এবং আজকে জনজোয়ারে ভেসে গেছেন। তিনি রীতিমতো উচ্ছ্বসিত হয়ে প্রশংসা করে বলেন যে এবারে এই এলাকাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মানিক মাইতি জয়লাভ করবেন এবং পাশাপাশি তিনি এও উল্লেখ করেন রাজ্যে ভালো ফলাফল করবে তৃণমূল কংগ্রেস, কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সাথে রেখে এই জয়লাভ বলে তিনি জানিয়েছেন, জয়লাভ করবেন বলে তিনি যে উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি আজকে খড়গপুরেও একটি জনসভাতে যোগ দেবেন। যেটা জানা গেছে সেটা হচ্ছে আজকে পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভার কেন্দ্রের অন্তর্গত হাবড়া এলাকাতে তিনি আসেন প্রার্থী মানিক মাইতির সমর্থনে। তিনি সেখানে প্রচার করেন। প্রচার করার পরেই তিনি মুখ্যমন্ত্রীর চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সে বিষয়ে তিনি জানিয়েছেন। অনেক ধন্যবাদ তোমায় সৌমকান্তি। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সৌমকান্তি ত্রিপাঠী।